নমস্কার, পোস্ট বক্স 204 এ সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি আবার একটি নতুন এপিসোড নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো একজন বিখ্যাত বিজ্ঞানীর একটি অদ্ভুত স্বভাব। সেই বিজ্ঞানীকে তাকে আমরা সবাই চিনি। আমরা প্রায় সবাই ছোটবেলায় আমাদের বিজ্ঞান বইতে ওনার নাম এবং ওনার কাজের কথা পড়েছি। তিনি আর কেউ নন, চার্লস ডারউইন। দি অরিজিন অফ স্পিসিস এই বিখ্যাত বইটির রচয়িতা ছিলেন চার্লস ডারউইন, যেই বইটি পাবলিশড হওয়ার সাথে সাথে গোটা বিশ্বে আলোড়ন পড়ে গেছিল। তিনি ছিলেন জীবজগতের বিবর্তনবাদের প্রবর্তক। কিন্তু শুধুমাত্র জীবজগতের বিবর্তনবাদ নিয়েই নয়, তিনি এই জীবজগতের নানান প্রাণীকে খেয়ে দেখারও পক্ষপাতী ছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রচলিত খাদ্য তালিকার বাইরে নানান ধরনের জীবজন্তুকে তিনি খেয়ে দেখার চেষ্টা করেছিলেন। তিনি যখন কেমব্রিজে পড়তেন তখন তার বন্ধুদের সাথে একটি ক্লাব তিনি তৈরি করেন। সেই ক্লাবটির নাম ছিল গ্লুটন ক্লাব। বাংলাতে গ্লুটন শব্দের অর্থ হলো পেটুক, তাই এই ক্লাবটির কি কাজ ছিল সে সম্বন্ধে আমরা সহজেই অনুমান করতে পারছি। কিন্তু ওই যে বললাম, অদ্ভুত স্বভাব। এই ক্লাবটি খাওয়া দাওয়া নিয়ে হলেও যে কোনো খাদ্য রসিকের মতন যে কোনো ভালো খাবার যে তারা খেতেন তা নয়। তারা খেতেন মূলত প্রচলিত খাদ্য তালিকার বাইরে যে যে পশু পাখি রয়েছে তাদের মাংস। বাজ পাখি থেকে শুরু করে ব্রাউন আউল সবই তারা খেয়ে দেখেছিলেন, কিন্তু এই ব্রাউন আউল খাওয়ার অভিজ্ঞতা ছিল খুবই বাজে। চার্লস ডারউইন তার নোটবুকে লিখে রেখেছিলেন যে এই ব্রাউন আউলের স্বাদ আনডেসক্রাইবেবল। গ্লুটন ক্লাব যদিও তার কলেজ জীবনে তৈরি হয়েছিল, কিন্তু কলেজ ছাড়ার পরেও এই স্বভাব চার্লস ডারউইনের থেকে গিয়েছিল। পরবর্তীতে বিগল জাহাজে পরিভ্রমণ করাকালে তিনি প্রচুর নতুন ধরনের জীব খেয়ে দেখেছেন। কখনো ইগুয়ানা, তো কখনো পিউমা, কখনো আর্মাডিলো, তো কখনো নানান ধরনের কচ্ছপ, নানান কিছু। এই লিস্ট অনেক লম্বা। যত সময় গেছে লিস্ট আরো লম্বা হতে থেকেছে। তবে তিনি বলেছেন যে ইঁদুর জাতীয় কোনো এক প্রাণীর মাংস এতদিন পর্যন্ত যত ধরনের মাংস তিনি টেস্ট করেছেন তার মধ্যে সবচাইতে ভালো। আরেকটি ঘটনার কথা জানা যায়। একদিন তিনি খেতে বসেছেন এবং যথারীতি সেই দিনও কোনো একটি নতুন প্রাণী রান্না করে তার পাতে পরিবেশন করা হয়েছে। খেতে খেতে তিনি হঠাৎই থেমে যান এবং অন্যদেরও, বাকি সবাইকে খাওয়া থামিয়ে দিতে বলেন। এবং এরপরে আর যা কিছু পড়েছিল, অর্থাৎ বাকি মাংস, হাড়গোড়, পালক, স্কিন, সবটাই তিনি ইংল্যান্ডে পাঠিয়ে দেন গবেষণার জন্য। তার সন্দেহ হয়েছিল বহুদিন ধরে যেই প্রাণীটি তিনি খুঁজে বেড়াচ্ছেন গবেষণার জন্য, তারই অজান্তে ভুলবশত সেই প্রাণীটিকেই তার সঙ্গী সাথীরা ধরে এনে রান্না করে তাকে দিয়েছিল। পরবর্তীতে দেখা যায় যে তার অনুমান সঠিক, সেই প্রাণীটি ছিল লেসার রিয়া। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এইরকম নানান ধরনের নানান স্বাদের ভিডিও আমরা আমাদের চ্যানেলে পোস্ট করে থাকি। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আমরা দেখা করব খুব শিগগিরই।